আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পর প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যের পর্যাপ্ত সোর্স এবং গাইডলাইন থাকলেও সেগুলো একসাথে পাওয়া যায়। পাশাপাশি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মনে ভর্তি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কিছু প্রশ্নের জাগ্রত হয়। আমাদের সিগমেন্ট স্কুলের পক্ষ থেকে সে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা থাকবে। কোশ্চেন নাম্বার 1, ব্র্যাকে মোট কয়টা সেমিস্টার আছে? ব্র্যাকে মোট 3টা সেমিস্টার, স্প্রিং, সামার এবং ফল সেমিস্টার। প্রত্যেক সেমিস্টারে মোট দুটো করে এক্সাম হয়, ফার্স্ট স্লটে এবং সেকেন্ড স্লটে। ফার্স্ট স্লটে এক্সাম দিয়ে ভর্তি হয়ে যাওয়ার পর কখনো কখনো অথরিটির নির্দেশ অনুযায়ী সেকেন্ড স্লটের এক্সামটি নাও হতে পারে। কোশ্চেন নাম্বার 2, ব্র্যাকে কি কি সাবজেক্ট রয়েছে? আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে মোট 16টি সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট এবং তার মোট ক্রেডিট সংখ্যা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। কোশ্চেন 3, ভর্তি পরীক্ষার মানদণ্ড কি? ভর্তি পরীক্ষার প্রশ্ন মোট 6টি সেকশনে ভাগ করা থাকে। সবার জন্য সব সেকশন থেকে আনসার করা বাধ্যতামূলক না, তবে এ আর বি সেকশন থেকে সবাইকে আনসার করতে হয়। ভর্তি পরীক্ষায় তোমরা ক্যালকুলেটর আনতে পারবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রয়োজনীয় তথ্য স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। কোশ্চেন 4, ভর্তির জন্য চয়েস লিস্ট কিভাবে দেবে? ভর্তির জন্য মোট 3টি সাবজেক্টকে চয়েস লিস্টে রাখা যায়। সেক্ষেত্রে তোমরা কাঙ্ক্ষিত সাবজেক্টকে প্রথমে দেওয়ার চেষ্টা করবে, তবে চেষ্টা করবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি টার্গেট থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং প্রেফারেন্সেই চয়েস লিস্টগুলো সাজানো। কোশ্চেন 5, ভর্তি পরীক্ষার রেজাল্ট কতদিনের মধ্যে দেওয়া হয়? সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ভর্তি পরীক্ষার রেজাল্টটি পাবলিশ করা হয়। কোশ্চেন নাম্বার 6, আমার সেকেন্ড চয়েস আসছে, ফার্স্ট চয়েস ওয়েটিং এ, এখন কি ভর্তি হব নাকি অপেক্ষা করব? তুমি যদি ওয়েটিং এর টপ 100 এর মধ্যে থাকো তাহলে অপেক্ষা করা যায়, অন্যথায় সেকেন্ড চয়েসে যে সাবজেক্ট এসেছে সেটাই ভর্তি হয়ে যাওয়াই বেটার। আমি আমার সেকেন্ড চয়েস ট্রিপলেতে ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে মেল আসায় আমি সিএসসি তে ভর্তি হই। সেক্ষেত্রে আমাকে কিছু এডিশনাল চার্জ দিতে হয়েছিল। কোশ্চেন নাম্বার 7, প্রি ইউনি কি? আমার প্রি ইউনি আসছে, আমি কি ভর্তি হব? প্রি ইউনি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে করানো ইংলিশের একটি বিশেষ কোর্স, যেখানে গ্রামার এবং বেসিকে জোর দেওয়া হয়। ভর্তি পরীক্ষা যাদের ইংলিশে নাম্বার একটু কম আসে তাদের জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়। মনে রাখবে, প্রি ইউনিতে ভর্তি হওয়া মানেই ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ধারণাটি ভুল। প্রি ইউনি চলাকালে একাধিকবার অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করা যায়, তাই তোমার ইংরেজি বেসিক অতটা ভালো না হলে প্রি ইউনি করতে পারো। কোশ্চেনে ভর্তির দিন কি কি নেওয়া লাগবে? ভর্তির দিন যা যা প্রয়োজনীয়: এসএসসি এইচএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্টের মেইন কপি ও ফটোকপি, বার্থ সার্টিফিকেটের ফটোকপি, অ্যাডমিট কার্ড ও 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। কোশ্চেন নাম্বার 9, ভর্তির পরেও কি ডিপার্টমেন্ট চেঞ্জ করা যায়? হ্যাঁ, চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে পরবর্তীতে তোমার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টের কিছু কোর্সে নির্দিষ্ট সিজিপি মেনটেন করতে হয়। কোশ্চেন নাম্বার 10, ক্রেডিট নন ক্রেডিট কোর্স কি? এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে নন ক্রেডিট কোর্সের সিজিপিএ মূল রেজাল্টের সাথে কাউন্ট করা হয় না এবং ক্রেডিট কোর্সের সিজিপিএ কাউন্ট করা হয়। কোশ্চেন নাম্বার 11, ব্র্যাকে পড়ার খরচ কেমন? ব্র্যাকের বিভিন্ন ডিপার্টমেন্টের মোট ক্রেডিট সহ আনুমানিক খরচ স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রয়োজনীয় কিছু সাবজেক্ট ওয়াইজ সাজেশন দিয়ে দেওয়া হলো। সম্পূর্ণ ভিডিওতে সিগময়েড স্কুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।